আজকে মরে যাব, শিওর মরতে হবে। এত গরম, বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও এত গরম পড়েনি। যা গরম লাগছে, বৃষ্টি হচ্ছে আর গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে আর গরম পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর মানে মানুষের মাথা ঘোরানো গরম, কি আর বলবো। অবশ্য যাদের ঘরে এসি আছে, যারা ভালোভাবে মানে ঠান্ডা জায়গায় থাকছে, তাদের এই ব্যাপারে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমাদের মতো গরিব মানুষের প্রচণ্ড সমস্যা হচ্ছে। ঘরে এসি নেই, প্রথম কথা সারাদিন গরমের মধ্যে খাটাখাটনি করে যে বাড়িতে গিয়ে একটা এসি চালিয়ে আরাম করে ঘুমাবো, সেমন কোনো ব্যবস্থা নেই। কি বলবো, সারাক্ষণ গরম। গরিব মানুষের এত কেন কষ্ট? ঠান্ডায় কষ্ট, গরমে কষ্ট, বর্ষায় কষ্ট। ভগবান গরিবকে এমনিই গরিব বানিয়েছে, সেটা একটা কষ্ট সব থেকে বড়। আবার তারপরে ওয়েদারের কষ্ট, মানে কত পরিমাণ পাপ করলে গরিব হয়ে জন্মাতে হয়, এইটাই একটা ব্যাপার, তাই না? তা জীবনে পাপ মনে হয় অনেক করেছি, যার কারণে গরিব হয়ে জন্মেছি, প্রথম কথা। আর সেকেন্ড কথা, এই গরম ঠান্ডা বর্ষা সব কিছু মিলেই কিন্তু চলতে হচ্ছে। কি আর করব, কিছু করার নেই, বাদ দাও, সব কপাল কপাল। আর যাদের ঘরে এসি আছে তাদের তো আরামের ঘুম, আর তারা তো মোটেই যে গরিব সেটা কিন্তু একদমই না, তারা কিন্তু বড় লোক, যার কারণে তাদের ঘরে এসি আছে। আচ্ছা যাই হোক, আজকে অনেকক্ষণ বকবক করে নিলাম। আর বাইরে কিন্তু রাখি পূর্ণিমার যে একটা আবেশ, সেটা বোঝা যাচ্ছে। দলে দলে বাইক নিয়ে যাচ্ছে, সবার হাতে রাখি। আর মানে রাস্তায় রাস্তায় সব মহিলারা রাখি নিয়ে বসে সবাইকে রাখি পরাচ্ছে। এটা কিন্তু একটা ভীষণ ভালো ব্যাপার, একটা ভালো উদ্যোগ নিয়েছে সবাই মিলে। এটা একটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতন ব্যাপার আছে। তো সবাইকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা। যারা রাখি পরাচ্ছ বা যারা রাখি পরছো, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল। এখন আমি আমার বক্তব্য শুরু করি। যারা আমাকে চেনেন না তাদের উপলক্ষে বলি, আমি মুক্তি। প্রত্যেক দিনের মতন আজকে আবার আমি দোকানে চলে এসেছি, এসে কিন্তু ভিডিও করছি, আপনাদের সাথে কথা বলছি। এই যে এই টাইমটায় আপনাদের সাথে কথা বলি, ভিডিও করি, এই টাইমটায় কিন্তু আমার বেশ ভালোই লাগে আপনাদের সাথে কথা বলতে। তো যাই হোক, অনেকক্ষণ তো কথা বলে নিলাম। যারা জানেন না আমার এই দোকানটা কোথায়, তাদের উপলক্ষে বলে দিই, পাইপপাড়া, দমদম পাইপপাড়া ক্যাম্পবাগানের মুখেই কিন্তু আমার এই দোকানটা রয়েছে। দুপুরবেলায় হোটেল চলে, রাত্রেবেলায় কিন্তু রুটির দোকান। দুপুরবেলায় হোটেলে ভাত, মাছ, মাংস, ডিম, যেটা মানে ভাতের মেনুর সাথে মিল থাকে, ডাল, ভাজা, চোখা, তরকারি, নানান ধরনের জিনিস এগুলোই থাকে। আর রাত্রেবেলায় কিন্তু রুটির সাথে সবজি, গিলে মেটে, একদম মাস্ট আইটেম, গিলে মেটে চিকেন, তারপর কি বলবো, সবজি, ঘুগনি, ডিমের কারি, এগুলো কিন্তু রুটির সাথে পাওয়া যায়। এখন বক্তব্য হচ্ছে, প্রত্যেকদিন দোকানে যে আমি আসি, এসে যে ভিডিও করি কি রান্না করেছি সেইটা নিয়ে, আজকেও অন্যথা কিছু হয়নি। আজকেও যেরকম ভিডিও রান্না করি, রান্নার ভিডিও নিয়ে আসি, সেটাই। চলুন দেখিয়ে দিই এক ঝলকে কি কি রান্না করেছি। এই যে দেখুন, সবার প্রথমেই দেখাই, একদম ঝুরঝুরে মিনিকেট চালের ভাত হয়েছে। ঝুরঝুরে ভাত এই কারণেই বলি, কারণ ভাতটা কিন্তু একদম ঝুরঝুরে আমি করার চেষ্টা করি। তার ফলে কি হয়, কাস্টমারের খেতেও সুবিধা হয়, আর এরকম ভাত দিয়ে যে কোনো তরকারি কিন্তু খেতে ভালো লাগে। তারপরে যাই ভাজায়। আজকে কিন্তু এখানে বটবটি ভেজেছি, এটা অন্য একজনের রিকমেন্ডে ভাজা হয়েছে। সাথে এখানে ভেজেছি কুদলি, কাঁকরোল, আলু দিয়ে ভাজা। আর সবজি দিয়ে কি ভাজবো, প্রত্যেকদিন আলুর চোখাই খাওয়াতে হবে, কেন কি সবজির যা দাম বেড়ে গেছে, কি আর বলবো। এই যে এইদিকে রয়েছে ওলের তরকারি, আলু দিয়ে ওল দিয়ে তরকারি। ওল খেতে কে কে পছন্দ করো প্লিজ একটু কমেন্ট করে বলবে। এর মধ্যে কিন্তু অল্প চিংড়ি মাছ ছিল, সেটা কিন্তু এর মধ্যে বেটে দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। উনি বলেন এইটুকুনি চিংড়ি কাকে দিবি না দিবি দরকার নেই, বেটে দিয়ে দিই, অনেক টেস্টি হবে। তাই তরকারিটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। সাথেই কিন্তু আজকে করেছে ডিম, আলু দিয়ে ডিমের ঝোল। আর কিন্তু রয়েছে বাঙালির ইমোশন মাছ, কিন্তু ওই যে আজকে কিন্তু আলু দিইনি, আজকে কিন্তু মাছের কালিয়া করেছি। সেটি কিন্তু দেখতে যথেষ্ট লোভনীয়, আর খেতেও কিন্তু দারুণ। এটা শুধু আমি বলবো না, এটা কিন্তু করতে গেলে খেতে আসতে হবে দোকানে। সাথেই কিন্তু রয়েছে আজকে মুসুরির ডাল। সব কিছু রান্না কিন্তু হয়ে গেছে। আজকে রান্নার অ্যারেঞ্জমেন্টটা কেমন হলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আমি আরও আনন্দ হব যদি আমার এই ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করে দেন। এখন টাটা, কালকে আবার দেখা হবে। খাবার দেবো? আর দাঁড়াও, খাবার লোককে দেখিনি, তারপর তো খাবার দেবো।